स्टूडेंट्स वेलकम बैक माई यूट्यूब चैनल प्रदीप एकाडेमी। प्रिय छात्र छात्रीरा प्रदीप एकाडेमीते तुम्हारे सकलके स्वागत। आज के आमी पश्चिमबंग मध्य शिक्षा पर्षदेर क्लास 10 अर्थात दशम श्रेणीर भौत विज्ञानेर रासायनिक गणना थेके तुम्हादेर किछु गाणितिक समाधान करब। এটা আমার পার্ট 2 ভিডিও হবে। পার্ট 1 ভিডিওতে আমি দুটো অঙ্ক করে দেখিয়েছি, এবার পার্ট 2 ভিডিওতে আমি আরও দুটো অঙ্ক করে দেখাচ্ছি। তোমরা এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো তোমরা কিন্তু পরীক্ষাতে এগুলো কমনও পেতে পারবে এবং পরীক্ষার হলে তোমাদের কোনো অঙ্কগুলো করতে অসুবিধা হবে না। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে খাতায় বারবার করে প্র্যাকটিস করবে, এই অঙ্কের মতো করেই সমস্ত অঙ্ক পরীক্ষায় পড়ে। তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পার্ট 1 ভিডিওর যে দুটো অঙ্ক করা আছে তার লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করলেও পেয়ে যাবে যে এখানে যে অঙ্কগুলো করা হয়েছে। তো প্রথম অঙ্কটা আমরা শুরু করছি, আগে পড়ে দেখি কি বলেছে। খোলা বায়ুতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে। হ্রাসের শতকরা হার কত? আমরা জানি পদার্থের ভর অবিনশ্বর, এক পদার্থ থেকে অন্য পদার্থে রূপান্তর হলে তার ভরের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ওজনের কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু এক্ষেত্রে দেখা যাবে কিছু ওজনের পরিবর্তন ঘটবে, অর্থাৎ ওজন হ্রাস পাবে। কেননা এখান থেকে যে পদার্থগুলো উৎপন্ন হবে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকবে। কার্বন ডাইঅক্সাইড উদ্বায়ী পদার্থ বা গ্যাসীয় পদার্থ, সেটা উড়ে গেলে তাহলে মোট যে ভর ছিল সেই ভরের থেকে কিছুটা হ্রাস পাবে। কতটা পরিমাণ হ্রাস পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমত আমরা এখান থেকে ইকুয়েশনটা তৈরি করব। ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করতে হবে। তাহলে CaCO3 এটা ক্যালসিয়াম কার্বনেট, একে তীব্রভাবে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এটা হবে বা গ্যাসীয় পদার্থ উড়ে যাবে, তাই পদার্থের ভর একটু হ্রাস পাবে। এই সমীকরণটা লেখার পর আমাদের এখানে ব্যালেন্সটা চেক করে নিতে হবে যে ব্যালেন্সটা ঠিক আছে কিনা। একটা ক্যালসিয়াম, এখানে একটা ক্যালসিয়াম, এখানে 3টে অক্সিজেন, এখানে 1টার 3টে অক্সিজেন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে ঠিকই আছে। এরপরে আমাদেরকে দেখতে হবে এখানে কি কি পরমাণু আছে। ক্যালসিয়াম আছে, কার্বন আছে এবং অক্সিজেন আছে। আমাদের এদের আণবিক ভরগুলো জানতে হবে। পারমাণবিক ভর, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, এটা তোমাদের মনে রাখতে হবে। কার্বনের 12 এবং অক্সিজেনের হচ্ছে 16। তোমরা ইতিমধ্যে এগুলো জেনেও গেছো। এই ধরনের অঙ্কগুলো বারবার করে করতে করতে এই ধরনের পারমাণবিক যে ভর, এগুলো সমস্ত পদার্থের পারমাণবিক ভরগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। তাহলে আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেট থেকে তীব্র উত্তপ্ত করলাম, সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পেলাম। এখানে আমরা দেখব যে কতটা পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে আমরা উত্তপ্ত করেছি। তাহলে Ca ক্যালসিয়ামের পারমাণবিক ভর, এখানে আমরা যদি ভাবি যে CaCO3 এর আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর সমান সমান কী হবে? ক্যালসিয়ামের আছে 40 প্লাস কার্বনের আছে 12 প্লাস অক্সিজেনের 16, মানে 16 × 3 হলো। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো। 3 × 48, 48 আর 12 যোগ করলে কত হবে? 60, 60 আর 100 যোগ করলে 40 যোগ করলে 100 গ্রাম। 100 গ্রামটা লিখতে হবে, ঠিক আছে। এবার এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা বের করব। তাহলে কার্বন এর আণবিক ভর, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কী হবে? কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 × 2 সমান সমান দেখো 12 আর এখানে 32, 44 গ্রাম। ওকে, তাহলে আমরা দুটোর আণবিক ভর পেয়ে গেলাম। এইবার আমরা কি করব, যে আমরা দেখতে পাচ্ছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখব 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 44 গ্রাম CO2। ওকে, তাহলে 1 থেকে কি হবে? আমরা যদি একই করি তাহলে কি নামে করলে কি হবে? 44/100, ঠিক আছে। আর কত গ্রাম আছে? 250 গ্রাম।
তাহলে 250 গ্রাম থেকে উৎপন্ন করলে কি হবে 44 × 250 বাই 100, এখানে 0 0 কেটে দাও, 5 দুগুণে 10, 5 5 25, এখানে কাটলে এটা 22, ঠিক আছে। তার মানে ভাগ গুণ করলে কত হবে 110 গ্রাম। তাহলে 110 গ্রাম ওজন হ্রাস পাবে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের যা ওজন হবে তার থেকে 110 গ্রাম ওজন হ্রাস পাবে। তাহলে আমরা লিখতে পারি 110 গ্রাম ওজন হ্রাস পাবে। এটাই আমাকে উত্তর চেয়েছিল। এটা ফার্স্ট উত্তর হয়ে গেল, 1 নম্বর উত্তর। এবার আমরা আসবো 2 নম্বর উত্তর। 2 নম্বর উত্তরে কী চেয়েছে যে হ্রাসের শতকরা হার কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 250 গ্রামে হ্রাস পায়, ওই কি নেমে করবে, হ্রাস পায় কত 110 গ্রাম। ওকে, তাহলে 1 গ্রামে হ্রাস পাবে কত 110 বাই 250, ঠিক আছে। আর শতকরা বের করতে গেলে 100-র মধ্যে বের করতে হবে, 100-র মধ্যে হ্রাস পাবে 110 × 100 বাই 250। ওকে, এই 0 0 কেটে দিলাম, 25 4 100, 11 4 44, 44%, ঠিক আছে। তাহলে আমরা এটা সহজেই বের করতে পারলাম। এই ধরনের অঙ্কটা করতে পারলে তোমরা জেনুইন 3 মার্কস, এই অঙ্কটা 3 নম্বরের থাকে 3 মার্কস পেয়ে যাবে। অঙ্কটা যদি আমরা আরেকবার দেখে নিই, খোলা বায়ুতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি পরিমাণ ওজন হ্রাস পাবে, হ্রাসের শতকরা হার কত। তার আগে আমাদের কি করতে হবে, প্রথমেই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা বের করে নিতে হবে। তার আগে তোমাদেরকে জানতে হবে ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর কত, কার্বনের পারমাণবিক ভর কত এবং অক্সিজেনের পারমাণবিক ভর কত। এখান থেকে আমরা ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর বের করলাম 100 গ্রাম। যেহেতু কার্বন ডাইঅক্সাইডের উত্তর চেয়েছে, তাহলে এবং কার্বন ডাইঅক্সাইড উত্তর চেয়েছে মিনস এখানে ক্যালসিয়াম অক্সাইড তো উড়ে যাবে না, কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসীয় পদার্থ, এটাই উড়ে যাবে, অর্থাৎ এটা উড়ে যাওয়া মানে ওজনটা কমে যাবে। তাই ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর থেকে আমরা আণবিক ভর বের করে নেব। দেখলাম যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কমে যায়, মানে ওজন হ্রাস পেয়ে যায়। তাহলে 250-এর মধ্যে কত বেরোবে, এবং সেখানে আমরা শতকরাটা বের করলাম, ঠিক আছে। নেক্সট অঙ্ক, নেক্সট একটা সহজ অঙ্ক দিয়েছি, এটা তোমরা এমনিই পেরে যাবে। উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা ফেরিক অক্সাইডকে বিজারিত করে 55.8 গ্রাম আয়রন প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন, বিক্রিয়াটিতে কত মোল ফেরিক অক্সাইড লাগবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের সঙ্গে ফেরিক অক্সাইডের বিক্রিয়া ঘটানো হলো। তাহলে কি হলো, অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস আয়রন উৎপন্ন হয়েছে। আমরা জানি আয়রনের পারমাণবিক ভর আমরা ধরি কত 56, আসলে কিন্তু এটা 55.8 সামথিং, অর্থাৎ এটাই হচ্ছে আসল পারমাণবিক ভর। তাহলে এখানে দেখো 1 মোল অ্যালুমিনিয়াম থেকে উৎপন্ন হয়েছে 1 মোল ফেরাস বা আয়রন, এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 26 গ্রাম। তাহলে দেখো যে 55.8 গ্রাম আয়রন প্রস্তুতির জন্য আমার 26 গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে, এবং এখানে লিখেছি কত গ্রাম কত মোল ফেরিক অক্সাইডের প্রয়োজন। দেখো এখানে কিছু সংখ্যা নেই, তার মানে 1 মোল ফেরিক অক্সাইডের প্রয়োজন হবে, ঠিক আছে। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটায় আসবো, যেটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল অর্থাৎ H2O উৎপন্ন হয়। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরেট, 22.0 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হবে, এবং প্রয়োজনীয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা কত হবে, ঠিক আছে। তাহলে আগে আমাদের কি করতে হবে, সমীকরণটা লিখতে হবে। সমীকরণটা কি লেখা আছে, প্রথমে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট, তার সঙ্গে কি যুক্ত করা হয়েছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করা হয়েছে। কি উৎপন্ন হচ্ছে না ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়াই আছে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কি উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস উৎপন্ন হবে H2O। এই তিনটে জিনিস উৎপন্ন হচ্ছে। আমরা ব্যালেন্সটা দেখে নেব।
ক্যালসিয়াম একটা আছে, ক্যালসিয়াম একটা হয়ে গেল, ক্লোরিন একটা আছে, এখানে দুটো আছে, তাহলে এখানে আমরা 2 দিয়ে দিই, তাহলে ক্লোরিন দুটো মিলে গেল, হাইড্রোজেন দুটো হয়ে গেল, হাইড্রোজেন দুটো মিলে গেছে, অক্সিজেন 3টে, এখানে অক্সিজেন আছে 2টোই, একটা 3টে, তাহলে ব্যালেন্সটা সম্পূর্ণ হলো। ঠিক আছে, এইবার আমাকে কি করতে হবে, ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর, আণবিক ভর, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর, ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর এবং জলের আণবিক ভর বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এর আগে আমাদেরকে জেনে নিতে হবে ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত। ক্যালসিয়ামের পারমাণবিক ভর আমরা আগেই বলেছিলাম, এখানে হচ্ছে 40, ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16, ওকে, আর ক্লোরিনের হচ্ছে 35.5, ক্লোরিনেরটা হচ্ছে 35.5, ওকে। আর হাইড্রোজেন তোমরা জানো, হাইড্রোজেন হচ্ছে 1। এই হচ্ছে আমি প্রত্যেকটার পারমাণবিক ভর পেয়ে গেলাম। এখান থেকে আমরা আণবিক ভর বের করছি। আমি ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর লিখছি না, একবারে ডাইরেক্ট করছি। ক্যালসিয়ামে তাহলে এখানে 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 হলো। আচ্ছা, তার মানে এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে, 16 3 48, 48 আর 12 যোগ করলে কত হয়, 50, 60, 60 এখানে 40, 100, এটা হয়ে গেল 100 গ্রাম। এইবার এখানটা হচ্ছে যে এইটার হাইড্রোক্লোরিক অ্যাসিডের বেলায় কী হবে, 2, এখানটা হবে H মানে 1 প্লাস 35.5 সমান দেখো কত হবে, 36.5, 36কে 2 দিয়ে ভাগ করলে 36 2 72, আর 0.5কে করলে 1, তার মানে 73, ওকে। আর ক্যালসিয়াম ক্লোরাইডের এখানে হচ্ছে 40 প্লাস ক্লোরিনের হচ্ছে 2, তার মানে 35.5 ইন্টু 2, তাহলে দেখো এখানে কত হবে, এটা হবে 70, 71, আর এখানে আছে 40, 71 আর 40, 111 গ্রাম, ওকে। কার্বন ডাইঅক্সাইডেরটা কত হবে, সেপারেট করে দিচ্ছি আমি। কার্বন ডাইঅক্সাইডেরটা কত হবে, কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2, তাহলে 32 সমান 44 গ্রাম, 44 গ্রাম। আর হাইড্রোজেনেরটা হবে H হচ্ছে 1 ইন্টু 2 প্লাস 16 সমান হবে 18 গ্রাম, ওকে। তাহলে আমরা সবগুলোর পারমাণবিক ভর থেকে আণবিক ভর পেয়ে গেলাম। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হয়েছে 100 গ্রাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পারমাণবিক ভর হয়েছে 73, ক্যালসিয়াম ক্লোরাইডের পারমাণবিক ভর হচ্ছে 111 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44 গ্রাম, জলের হয়েছে 8 গ্রাম, ঠিক আছে, 18 গ্রাম, ওকে। এইবার তুমি এখানে দেখো, এখানে কিন্তু বলছে, তার মানে আমরা কি করব, যে এখানে বলেছিল যে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন জল উৎপন্ন হয় 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 100 গ্রাম, এখানে লিখে রাখতে পারি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয়, কি উৎপন্ন হয় না, 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 18 গ্রাম H2O উৎপন্ন হচ্ছে। এইবার দেখো আমাকে পরে আবার জিজ্ঞেস করেছে যে 50 গ্রাম থেকে, তাহলে যদি এটা 50 গ্রাম মানে কত, এটা অর্ধেক হয়ে গেল, তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে কত, এর অর্ধেক হলে এর অর্ধেক হয়ে যাবে, তাহলে কত হবে, 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 9 গ্রাম H2O হলো। আমাদের জিজ্ঞেস করেছিল যে ক্যালসিয়াম ক্লোরাইড, দেখো এখানে লিখেছে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22.0 মানে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, আর 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম। তাহলে এইটা উৎপন্ন দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় এত, এবং তাতে কত লেগেছে না
গ্রাম HCl প্রয়োজন, HCl প্রয়োজন হয়, তাই তো। তাহলে এটা 50 হলে তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 9 গ্রাম জল উৎপন্ন করতে কত লাগবে? 73/2 গ্রাম সমান 36.5 গ্রাম HCl প্রয়োজন। আমাকে জিজ্ঞেস করেছিল কত গ্রাম HCl এর প্রয়োজন হবে, কত গ্রাম, দেখো এখানে লেখা আছে কত গ্রাম HCl এর প্রয়োজন হবে, তাহলে 36.5 গ্রাম HCl এর প্রয়োজন হবে। এবার বলেছে প্রয়োজনীয় HCl এর মোল সংখ্যা কত। মোল সংখ্যা সমান কি হয় না প্রয়োজনীয় HCl এর ভর বাই 1 প্লাস HCl এর ভর, ঠিক আছে, সরি 1 প্লাস ক্লোরিনের ভর, ঠিক আছে। তাহলে সমান কি হবে, তাহলে এখানে এটা 1 প্লাস ক্লোরিন মানে কি, আমি যদি এরকম লিখি HCl লিখে দিলাম, ঠিক আছে। HCl মানে কি, তার মানে কি প্রয়োজনীয় ক্লোরিনের ভর কত, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত না 36.5 গ্রাম বাই H মানে কত 1 প্লাস ক্লোরিন মানে কত 35.5, তার মানে কত হচ্ছে 36.5 বাই 36.5 সমান 1। তাহলে মোল সংখ্যা কত না 1। তাহলে প্রয়োজনীয় মোল সংখ্যা, প্রয়োজনীয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 1। আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো, একটা করে পাট করে করা হয়েছে, কোনো জায়গায় কোনো রকমের অসুবিধা হওয়ার কথা নয়। অঙ্কগুলো কপিতে তোমরা টুকিয়ে নিয়ে বারবার করে করতে থাকো, তাহলে তোমরা দেখবে এরকম ধরনের যে কোনো অঙ্ক তোমরা পারবে। তাই তোমাদের আবার রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। বেস্ট অফ লাক।